জামাত অনুষ্ঠিত, শোলাকিয়ায় লাখো মানুষের ঢল, বিশ্ব শান্তি কামনা। ঈদের নামাজ জামাতে আদায় করতে ফিরে আল্লাহর মহান রব্বুল আলমীর কাছে শুকরিয়া আদায় করছি। সমস্ত মুসলমান উম্মা, পরিবার, দেশবাসী সবার জন্য দোয়া করেছি। এই ঈদের অনাবিল সুখ এবং ঈদের এই আনন্দ সবার ঘরে ঘরে, সবার ব্যক্তি জীবনে ছড়িয়ে পড়ুক। সবাইকে ঈদ মুবারক। উৎসবের দিনে দেশের পর্যটন কেন্দ্রে ভিড়, আনন্দের সময় কাটাতে পরিবার পরিজন নিয়ে হাজির অনেকে। সড়ক দুর্ঘটনা মুহূর্তে কেড়ে নিল 6 প্রাণ। ঈদের খুশির দিনে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে চলছে শোকের মাতম। এবং ঈদ আনন্দ নেই জিম্মি জাহাজের 23 নাবিকের পরিবারে, আশঙ্কার দুশ্চিন্তায় অপেক্ষার প্রহর গুনছেন স্বজনরা। দেখছিলেন দেশ জনপদ সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি ফারনাজ জুই। ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে সারা দেশে পবিত্র ঈদ উল ফিতরের নামাজ সম্পূর্ণ হয়েছে। সকাল 10টায় 3 লক্ষাধিক মুসল্লির উপস্থিতিতে কিশোরগঞ্জে শোলাকিয়ায় ঈদ জামাত অনুষ্ঠিত হয়। এছাড়া সারা দেশে ঈদগাহ মসজিদে ঈদ জামাত হয়। মুসল্লিদের নিরাপত্তায় ছিল কঠোর নিরাপত্তা ব্যবস্থা। প্রতিনিধিদের তথ্য চিত্রে শুভশ্রী রায়ের রিপোর্ট। মুসল্লিদের ভিড়ে কানায় কানায় পূর্ণ ছিল শোলাকিয়ায় ঈদগাহ ময়দান। 1 মাস সিয়াম সাধনার পর বৃহস্পতিবার সকাল 10টায় 3 লক্ষাধিক মুসল্লির উপস্থিতিতে কিশোরগঞ্জের শোলাকিয়ায় ঈদ জামাত অনুষ্ঠিত হয়। ময়দানে ছিল মুসল্লিদের জন্য কঠোর নিরাপত্তা ব্যবস্থা। বরাবরের মতো এইবারও প্রচুর মানুষ জমায়েত হয়েছে। আমাদের ধারণা এইবার সকল রেকর্ড ভঙ্গ করে সর্বোচ্চ সংখ্যক মানুষ এখানে এসেছেন। সর্বোচ্চ চেষ্টা দিয়ে নিরাপত্তা নিশ্চিত করছি। বিশেষ করে যারা এখানে এসে নামাজ পড়ছেন তাদের নিরাপত্তার কথা মাথায় রেখে 1000-1500-এর মতো পুলিশ এখানে দায়িত্ব পালন করছে। চট্টগ্রামে প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হয় জমিয়াতুল ফালাহ মসজিদে। সকাল 8টায় নামাজ অনুষ্ঠিত হয়। ময়মনসিংহে পবিত্র ঈদ উল ফিতরের প্রধান জামাত আঞ্জুমান ঈদগাহে সকাল 8টায় অনুষ্ঠিত হয়। রাজশাহীতে সকাল 8টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় হযরত শাহ মখদুম ঈদগাহে। সেই সাথে ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে বগুড়াতে উদযাপন করা হয় ঈদ উল ফিতর। বরিশালে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপন হয় ঈদ। পাশাপাশি খুলনা সার্কিট হাউস ময়দানে অনুষ্ঠিত হয় প্রধান ঈদ জামাত। কুষ্টিয়ায় পবিত্র ঈদ উল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়েছে। শহরের কেন্দ্রীয় ঈদগাহে নামাজ আদায় করেন প্রায় 10,000 ধর্মপ্রাণ মুসলমান। পার্বত্য জেলা বান্দরবানে পবিত্র ঈদ উল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয় ঈদগাঁও মাঠে। এছাড়া যশোর, কুমিল্লা, পটুয়াখালী, শেরপুর সহ সারা দেশে যথাযথ মর্যাদায় উদযাপন করা হয় ঈদ উল ফিতর। শুভশ্রী রায়, নিউজ ডেস্ক, দেশ টিভি। ঈদের দিনে পরিবার পরিজন নিয়ে পর্যটন কেন্দ্রে ভিড় করছেন অনেকে। সে খবর নিয়ে চট্টগ্রামের পতেঙ্গা থেকে সহকর্মী AK-M নাজিম এবং বান্দরবান থেকে আবুল বাশার নয়ন আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন। শুরুতেই যেতে চাই চট্টগ্রামে। নাজিম, ঈদ আনন্দে পতেঙ্গায় ভিড় কেমন দেখছেন? হ্যাঁ জুই, আপনি যেমনটা বলছেন, আসলে আমরা এখন রয়েছি পতেঙ্গা সমুদ্র সৈকতে। এখানে দুপুরের পর থেকে দর্শনার্থীরা ভিড় করছেন। আপনি দেখতে পাচ্ছেন যে দুপুরের পর আসলে এই রোদের মধ্যেও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তারা এই সৈকতে ঘুরতে এসেছেন। আজ ঈদের প্রথম দিন হওয়ার পরেও কিন্তু নগরবাসী উচ্ছ্বাসে মেতেছেন। পাশাপাশি তারা তাদের যারা পরিবার পরিজন রয়েছে তাদেরকে নিয়ে ঘুরতে এসেছেন এবং তারা যে ঈদের যে আজকে যে প্রথম দিন, যে দিনে যাদের পরিবার পরিজনকে নিয়ে তারা বিভিন্ন স্বজন যারা রয়েছে স্বজনের বাড়িতে ঘোরাফেরা করছেন। ঘোরাফেরা করার পাশাপাশি যেসব বিনোদন কেন্দ্র রয়েছে সেসব বিনোদন কেন্দ্র তারা ঘুরছেন। আসলে চট্টগ্রামের সবকটি বিনোদন কেন্দ্র আসলে দর্শনার্থীদের পদচারণায় মুখর রয়েছে। পাশাপাশি চিড়িয়াখানা সহ আরো আশেপাশের উপজেলায় যেসব বিনোদন কেন্দ্র রয়েছে সেখানে আসলে দর্শনার্থীরা ভিড় করছেন। কারণ ঈদের ছুটির কারণে একরকম নগর ফাঁকা থাকলেও নগরবাসী যারা রয়েছেন, যারা নগরে বসবাস করেন, তারা আসলে এইসব সৈকতে ভিড় করছেন। সৈকতে এখানে বলতে গেলে তিল ধরনের কোনো ঠাঁই নেই, কারণ এখানে সব শ্রেণীর মানুষ তারা তাদের পরিবার পরিজন নিয়ে ঈদের সময় আনন্দ মুহূর্ত কাটাচ্ছেন। সব বয়সী মানুষ, শিশু থেকে বৃদ্ধা এবং যারা পরিবার পরিজন নিয়েছে সব শ্রেণী পেশার মানুষ, তারা তাদের পরিবারের সাথে বিশেষ মুহূর্ত কাটানোর জন্য এই সৈকতে এসে ভিড় করছেন। আমরা এসেছি এখানে যে তীব্র রোদের পরেও এই সৈকতে এসে তারা ভিড় করছেন। আমরা সৈকতে এসে যেটি দেখতে পেলাম, বিভিন্ন দর্শনার্থীরা ভিড় করছেন। পাশাপাশি আশপাশের যেসব
উপজেলা রয়েছে সেগুলোতেও যেসব ছোট বড় বিনোদন কেন্দ্র রয়েছে সেসব বিনোদন কেন্দ্রে দর্শনার্থীরা ভিড় করছেন। আমরা এই মুহূর্তে চলে যাব বান্দরবানে, সেখানে যুক্ত হবেন আমাদের সহকর্মী আবুল বাশার নয়ন। ধন্যবাদ। আছি বান্দরবানের দর্শনীয় স্থান নীলাচল পর্যটন স্পট এলাকায়। আজ ঈদের প্রথম দিনে আসলে পর্যটকের উপচে পড়া ভিড় থাকে বান্দরবানের পর্যটন স্পটগুলো। আপনারা জানেন দীর্ঘদিন ধরে বান্দরবানে নানা অস্থিরতায় কাটছিল। এমন পরিস্থিতিতে আজকে ঈদের দিনে পর্যটকের কেমন উপস্থিতি হবে এমন একটি সংশয় ছিল। এর আগে আমরা দেখেছি বান্দরবানে যে হোটেল মোটেলগুলো ছিল সেখানে শতভাগ হোটেল মোটেল বুকিং ছিল, কিন্তু গত এক সপ্তাহ ধরে যে অস্থিরতা বিরাজ করছে এই অস্থিরতার ফলে মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ায় বেশ কিছু হোটেল মোটেল বুকিং বাতিল করেছে পর্যটকরা। তবে আমরা হোটেল মোটেল ব্যবসায়ী এবং আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে কথা বলেছি। তারা যেটি বলেছেন, আসলে আইন শৃঙ্খলা বাহিনী যেই স্থানটিতে অভিযান চালাচ্ছে সেখানে বাদে বান্দরবানে ঘোরার জন্য কোনো অসুবিধা নেই। আমি যদি বলি নীলাচল এবং নীলগিরি এবং চিম্বুক সহ দুর্গম এলাকার যে স্পটগুলো রয়েছে এই স্পটগুলোতে পর্যটকরা আসলে নির্দ্বিধায় ঘুরে বেড়াতে পারেন। তবে স্থানীয় প্রশাসন তাদেরকে একটু পরামর্শ দিয়েছেন, যারা দুর্গম এলাকায় ঘুরতে যাবেন সেক্ষেত্রে তাদেরকে স্থানীয় প্রশাসনকে জানিয়ে তাদেরকে ভিতরে যাওয়ার জন্য আসলে পরামর্শ দিয়েছেন। এছাড়া আসলে মানুষের মাঝে একটি ভীতি কাজ করছে, কেননা দীর্ঘদিন বান্দরবানে যে অস্থিরতা বিরাজ করছে, সন্ত্রাস বিরোধী অভিযান চালাচ্ছে, বিশেষ করে কেএনএফ এর কথা যদি বলি, এই কারণে মানুষের মাঝে একটি ভয় কাজ করছিল। কিন্তু আমি যদি বলি যে এলাকাটিতে অভিযান চালানো হচ্ছে বর্তমানে রুমার যে বেতেলপাড়ায় অভিযান চালানো হচ্ছে সেই স্থানটি বাদে বান্দরবানে যে অন্যান্য পর্যটন স্পট থানচি, রুমা, রুয়াংছড়ি, নাইক্ষণছড়ি, লামা, আলীকদমের প্রত্যেক স্পটেই আসলে পর্যটকরা নির্দ্বিধায় ঘুরে বেড়াতে পারেন। এখানে ঘুরে বেড়াতে কোনো ধরনের সমস্যা নেই বলে আসলে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা জানিয়েছেন। আজকে ঈদের প্রথম দিন তুলনামূলক এখনো পর্যটকরা আসছেন, একটু পরে এখানে পর্যটকের উপস্থিতি আরো বাড়বে, কেননা এখানে সূর্য অস্তের সময় পর্যটকদের উপস্থিতি বাড়ে। আমরা জানি আগামীকাল থেকে পাহাড়ে যে বৈশাখী উৎসব সেই বৈশাখী উৎসব শুরু হচ্ছে বান্দরবানে, সেই তুলনায় বান্দরবানে আগামী কয়েকদিন আরো পর্যটকের উপস্থিতি বাড়বে। এই ছিল আমার কাছে বান্দরবান পর্যটন স্পটের সর্বশেষ। চলে যাচ্ছি স্টুডিওতে জয়। আবুল বাশার নয়ন এবং একেএম নাজিম, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, চট্টগ্রামের পতেঙ্গা এবং বান্দরবান থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মীরা। নরসিংদীর মাধবদীতে সড়ক দুর্ঘটনায় নিহত 6 জনের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া। সেখানে চলছে এখন শোকের মাতম। ঈদের দিন আনন্দ নয়, গ্রাম জুড়ে নেমে এসেছে বিষাদের ছায়া। প্রিয়জন হারানোর কষ্ট কিছুতেই কাটিয়ে উঠতে পারছেন না স্বজনরা। ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি মেহেদী নূর পরশের তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। এ আহাজারি ভাইহারা বোনের কথা ছিল। ছোট ভাই মজিবুর ঢাকা থেকে ফিরে এসে বড় বোন সাথীকে আনবেন শ্বশুর বাড়ি থেকে। মজিবুর বাড়ি ফিরলেন ঠিকই, কিন্তু নিথর দেহে। বুধবার রাতে ঢাকা সিলেট মহাসড়কে নরসিংদীর মাধবদীতে সড়ক দুর্ঘটনায় নিহত হন তিনি। তার সাথে ভাগ্নে আবু হুরাইরা, ভাগ্নি মিম ও চাচা জসিমও নিহত হন। এছাড়াও প্রাণ গেছে পাশের গ্রামের আরো 2 জনের। রাতে গাড়িতে উঠে জসিম তার স্ত্রী রত্নাকে জানিয়েছিল বাড়ি ফিরছেন। 8 ঘন্টার মধ্যে স্ত্রী খবর পান সড়ক দুর্ঘটনায় হারিয়েছেন স্বামীকে। আমার ভাই জানে আমারে কিতা কইলো আল্লাহ জানে, আমি ফোন কাটটা দিছি, আমার ভাইয়ের সাথে আমি কথা কইছি ডাকবো। আমারে ফোন দিছে, আমি গাড়ি তুলছি, তুমি কোনো টেনশন নিও না, অনেক মানুষ আইতাছি। ঈদ ঘিরে যখন বাড়িতে বাড়িতে নানা আয়োজন, তখন এমন মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে এসেছে গ্রাম জুড়ে। আজকে ঈদের আনন্দের দিন, আনন্দের দিন আমরা আজকে সুখে বন্যা বাঁচতেছি। ঢাকা থেকে আসছিল নামাজ পড়বো একসাথে আমরা সবাই, কিন্তু মৃত্যুর মিছিলে আমরা অ্যাক্সিডেন্ট হয়ে সবাই লাশ হয়ে পড়ে আছে, বাড়িতে কোনো আনন্দ ফুর্তি নাই আজকে। পরিবারের সাথে ঈদ করতে ঢাকা থেকে হাইয়েস্ট মাইক্রোবাসে চেপে নারী ও শিশু সহ মোট 13 জন যাত্রী ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে আসছিলেন। যাত্রাপথে নরসিংদীর মাধবদীতে বিপরীত দিক থেকে আসা কাভার্ড ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাস দুমড়ে মুচড়ে গিয়ে ঘটনাস্থলে এক শিশুর মৃত্যু হয়। স্থানীয় লোকজন আহত অবস্থায় 13 জনকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে পাঠান। হাসপাতালে নেয়ার পথে একজন নারী সহ 3 জনের মৃত্যু হয়। পরে ঢাকা মেডিকেলে মারা যান আরো 2 জন। নিউজ ডেস্ক, দেশ টিভি। এবারের ঈদ আনন্দ বিষাদের রূপ নিয়েছে জলদস্যুদের হাতে জিম্মি বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহর 23 নাবিকের পরিবারে। আশঙ্কা আর উদ্বেগের মাঝে দুশ্চিন্তায় রাত কাটাচ্ছে পরিবারগুলো।
আশা ছিল তাদের প্রিয়জনরা হয়তো ঈদের আগেই জিম্মি দশা থেকে মুক্তি পাবেন, তবে তাদের অপেক্ষার প্রহর শেষ হয়নি। সহকর্মীদের পাঠানো তথ্যচিত্রে আল নোমানের ডেস্ক রিপোর্ট। সোমালীয় জলদস্যুদের হাতে জিম্মি রয়েছেন চট্টগ্রামের চন্দনাইশ, আনোয়ারা ও কর্ণফুলী উপজেলার 5 নাবিক। তারা হলেন জাহাজের চিফ অফিসার আতিক উল্লাহ খান, নূর উদ্দিন, মোহাম্মদ শামসুদ্দিন শিমুল, সাজ্জাদ হোসেন ও আসিফুর রহমান। জিম্মি নাবিকদের স্বজনেরা আশায় ছিলেন ঈদের আগে মুক্তি মিলবে তাদের, কিন্তু প্রিয়জন মুক্তি না পাওয়ায় বাড়িতে নেই ঈদের আনন্দ। আল্লাহর কাছে আল্লাহ যদি কবুল করে তোর সুসালামতে যদি কাছে পৌঁছায় এই আশা। ঈদের আগ মুহূর্তে পরিবারের কাছে অডিও বার্তা পাঠিয়ে দোয়া চেয়েছেন জিম্মি জাহাজের চিফ অফিসার আতিক উল্লাহ খান। আমরা আশা করব পুরো দেশবাসীর দোয়া, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় আমাদের প্রিয় আবদুল্লাহ জাহাজের মালিক পক্ষ এসআর শিপিং এর আন্তরিক এবং তড়িৎ প্রচেষ্টায় খুব শীঘ্রই দস্যুদের সাথে মুক্তিপণের বিষয়ে একটি দফারফার মাধ্যমে দ্রুতই অবসান ঘটবে এই জিম্মি দশার। জাহাজের মালিক পক্ষ কবির গ্রুপের সাথে দস্যুদের আলোচনায় বেশ অগ্রগতি হলেও এখনো হয়নি পুরোপুরি সমাধান। এদিকে জিম্মি নাবিকদের মধ্যে খুলনার তৌফিকুল ইসলামও রয়েছেন। ঈদের আগেই তার মুক্তির আশা করেছিলেন বড় ভাই। তৌফিকের সাথে আজকে সকালে আমাদের কথা হয়েছে, স্যাটেলাইট ফোনের মাধ্যমে ফোন দিয়েছিল, বললো যে ঈদের নামাজ পড়ছে, করে খাওয়া দাওয়া করছে, এখন তারা সবাই আল্লাহর রহমতে এখনো ভালো আছে। জলদস্যুদের হাতে জিম্মি ফেনীর আবুল হোসেন ভুঁইয়ার ছেলে ইব্রাহিম খলিলের পরিবারেও নেই ঈদের আমেজ। প্রায় 1 মাস আগে পরিবারের সাথে শেষ কথা হয় তার। এখন আমাদের কোনো ঈদ বলতে আমাদের কিছুই নেই, ঈদের কোনো আমেজ নেই আমাদের কাছে। আমার ছেলে বন্দি অবস্থা আছে, আমাদের আয় রোজগারের একমাত্র উপার্জনক্ষম হলো আমার এই ছেলে, কারণ আমাদের বাদে ঈদের কোনো আমেজ নেই। আমরা চাইতেছি অত দ্রুত গতিতে আমার ছেলেকে আমাদের কাছে ফিরে দেখ। সবার মাঝে ঈদের আমেজ বিরাজ করতেছে, এদের মাঝে কিন্তু শোকের আমেজ। এদের ঈদ বলতে কিছু নাই, এদের ছেলেটা যদি ফিরে পায় এটাই তাদের ঈদ। গত 12 মার্চ মোজাম্বিক থেকে দুবাই যাওয়ার পথে সোমালীয় জলদস্যুদের কবলে পড়ে বাংলাদেশের কবির গ্রুপের মালিকানাধীন জাহাজ এমভি আবদুল্লাহ। আল নোমান, নিউজ ডেস্ক, দেশ টিভি। ঈদের আনন্দ নেই বাগেরহাটের কচুয়া উপজেলার বগা ও চারাখালী গ্রামের স্বজনহারা জেলে পরিবারগুলোর। একমাত্র উপার্জনক্ষম সদস্যদের হারিয়ে অনাহারে অর্থাহারে দিন কাটে তাদের। স্বজনদের স্মৃতি বেঁচে থাকার একমাত্র অবলম্বন বলে জানান তারা। বাগেরহাট থেকে এসএস সোহানের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। গভীর মনোযোগে বাবার ছবি দেখছে 10 বছর বয়সী হামিম। ঈদে অন্য শিশুরা বাবাদের সান্নিধ্য পেলেও সেই সুযোগ নেই হামিমের। মাত্র 9 মাস বয়সে 9 বছর আগে বাবা অলিয়ার রহমান সাগরে মাছ ধরতে গিয়ে আর ফেরেনি। শুধু হামিম নয়, বাগেরহাটের কচুয়া উপজেলার বগা ও চারাখালী গ্রামের জেলে পল্লীতে অন্তত 30টি পরিবারের অবস্থা একই রকম। সাগরে মাছ ধরতে গিয়ে আর ফেরেনি এসব পরিবারের একমাত্র উপার্জনক্ষম জেলেরা। জীর্ণ শীর্ণ ঘরে বসবাস আর অনাহারে অর্ধাহারে দিন কাটে সাগরে প্রাণ হারানো জেলে পরিবারের। উৎসবের কোনো রঙই ছুঁতে পারে না এসব পরিবারের সদস্যদের। আমার একটা মাত্র ছেলে, সে সাগরে মারা গেছে। আমার সংসার কিভাবে চলে? আল্লাহ ছাড়া কেউ যেন না, কষ্টের পর চলে দিন আনি দিন। 2022 সালে আমার স্বামী সাগরে গেছে, জ্বরের কবলে পড়ে মারা গেছে। 3টে বাচ্চা ছোট ছোট থুয়ে গেছে, কখন ঈদ যায় বোনা যায় কিছুই জানি না। 2015 সালে আমার স্বামী সাগরে গেছে আর ফিরে আসেনি। আমাদের খুব দুঃখে কষ্টের দিন যাইতেছে। আমরা প্রতি বছর সাগরে যাই, আমাদের পরিবারের 2-1 লোক মারা যায়। তারা যে তাদের পরিবারটা যে কি কষ্টে আছে তা বলে বোঝানো যাবে না। এদিকে বগা ও চারাখালী গ্রামে 4 শতাধিক জেলে থাকলেও সরকারি সুবিধা হিসেবে চাল পান মাত্র 153 জন, জানালেন এই মৎস্যজীবী নেতা। আমাদের এই 2 গ্রাম থেকে প্রায় 4 থেকে 450 লোক বঙ্গোপসাগরে মৎস্য শিকার করে জীবিকা নির্বাহ করে, কিন্তু আমাদের গ্রাম এই 2 গ্রাম থেকে মাত্র 153 জনের মৎস্য ভিজিএফ চাল দেওয়া হয়। 65 দিন মৎস্য বন্ধ থাকাকালীন আমাদের কোনো ভিজিএফের ব্যবস্থা নাই। অন্যান্য পার্শ্ববর্তী এলাকা মোরগঞ্জ আছে, যেটা আমাদের এলাকা নেই। কার্ড বৃদ্ধি ও নিহত জেলেদের পরিবারকে সরকারি সহযোগিতার জন্য মন্ত্রণালয়ে জানানো হয়েছে বলে জানালেন এই জনপ্রতিনিধি। কার্ড আছে
প্রত্যেকটা জেলেরই প্রত্যেকজন জেলেরই কিন্তু সহায়তা পাচ্ছে 153 জন। সরকারের প্রতি আমাদের আকুল আবেদন হচ্ছে যে এই পরিবারগুলো 2015 সালে মারা গিয়েছিল 19 জন, তাদের পরিবারের যে আর্থিক সহায়তাটা সরকারিভাবে পায়নি সেইটা যাতে পায়। বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে 2015 সালে 19 জন এবং 2022 সালে 8 জন সহ গেল 10 বছরে অন্তত 30 জন জেলেকে হারিয়েছে বগা ও চারাখালী গ্রামবাসী। নিউজ ডেস্ক, দেশ টিভি। লালমনিরহাট ও কুড়িগ্রাম থেকে লিবিয়ায় যাওয়া 4 প্রবাসী অপহরণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। অপহরণের পর একবারের জন্য যোগাযোগ করলেও বর্তমানে যোগাযোগ বিচ্ছিন্ন পরিবারের সদস্যরা। তবে অপরিচিত নম্বর থেকে বার্তা পাঠিয়ে চাওয়া হচ্ছে মুক্তিপণ, দেয়া হচ্ছে নানা হুমকি। এতে দিশেহারা ওই 4 প্রবাসীর পরিবার। লালমনিরহাট থেকে জামাল বাদশার তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। জমিজমা বিক্রি করে লালমনিরহাট সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নের সিন্ধুরাম গ্রামের বাসিন্দা মিজানুর রহমান নামের এক দালালের মাধ্যমে লিবিয়ায় পাড়ি জমান 4 যুবক। লিবিয়ায় যাওয়া যুবকেরা হলেন সিন্ধুরাম গ্রামের আলামিন ও তার দুলাভাই পাশের কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা গ্রামের হাফিজুল ইসলাম, ভীম শর্মা গ্রামের আলামিন এবং তার খালাতো ভাই পঞ্চগ্রামের রাকিবুল ইসলাম। লিবিয়ায় দালাল মিজানের সাথে শুরুতে কাজ করলেও চুক্তি অনুযায়ী টাকা না মেলায় 4 জনই আলাদা কাজ শুরু করেন। এরপর অপহরণের শিকার হন 4 প্রবাসী। অপহরণের পর গত মার্চ মাসে অপরিচিত নম্বর থেকে বার্তা পাঠিয়ে চাওয়া হয় মুক্তিপণ, দেওয়া হয় নানা হুমকি। এতে দিশেহারা ওই 4 প্রবাসীর পরিবার। আমি দরজা খুলে দেই, দরজা খুলে দেওয়ার সাথে পেছন ঠেকাইছে, কইছে হাত তুলেন, আপনারা হাত তুলছে আর গাড়ি তুটাইছে। এই পর্যন্ত সময় তো আর ওদের কাছে কোনো কথা শুনি নাই। ওখানে আমার সাথে কথা বলছিল রাইতের সময়, সকাল হইতে হইতে ওরা কিডন্যাপ করছে। যে লোক কিডন্যাপ করছে তারা ফোন দিছিল যে এরা আমার হাতে আছে, 10 লাখ টাকা লাগবে, তারপর আমি ছাড়ি দেবো। আলামিন আমাকে ফোন দিল যে ভাই একটু ইমুতে আসো। পরবর্তীতে আমি ইমু যখন অন করি, সে আমাকে ফোন দিয়ে বলল যে ভাই আমাদেরকে কিডন্যাপ করেছে, 5 লক্ষ করে টাকা লাগবে। আবার একই অভিযোগ পাইছি, সে মিজান আমাদের ছেলেপেলেকে নিয়ে যাচ্ছে, ভালো ভালো কথা বলে অনেক টাকা বেতন দেবে, সেখানে দিয়ে তাকে যে বেতন সে উঠিয়ে তাদেরকে হয়তো খোরাকি কিছু দেয়, আমাদের এতটুকু জানা। লিবিয়া প্রবাসী মিজানের বিরুদ্ধে ওঠা অপহরণের অভিযোগ মিথ্যা বলে দাবি করছে তার পরিবার। অন্য লোক নিয়ে যায় আমার ভাইদের প্রেসার দেশে করে, তা আমি তো ওরা তো কোনো কিছু করতে পারবে না। আমার ছেলের ওখানে নাই, ওটা যে কোথায় আসে নাই আমার ছেলের সংবাদ জানে না। 4 প্রবাসীকে অপহরণ করেননি, বরং তাদের উদ্ধারের জন্য চেষ্টা করছেন বলে দাবি করেন মিজান। এটা আমি নিজে থেকে করি না, আমার একজন করাইছে, তার নাম হচ্ছে সুলতান। আমি তারপর ওদেরকে বলছি যে দেখেন এই বৃত্তান্ত, সে তো বলতেছে সে তো একা এই কাজটা করে নাই, যে তার সাথে একজন জড়িত আছে, তার নাম সুলতান। তাহলে আপনারা দেখেন সবাই শুনতে আমার সহযোগিতা করেন, তাহলে দেখা যাচ্ছে আমি লোকগুলো দেখা যাচ্ছে এই 2 জনের মাধ্যমে লোকগুলো আমি বাড়ি করতে পারবো। অপহরণের ঘটনায় প্রবাসী মিজানকে আসামি করে লালমনিরহাট সদর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন অপহরণের শিকার যুবকদের স্বজনরা। এ নিয়ে কথা বলতে রাজি হয়নি সদর থানার পুলিশ। নিউজ ডেস্ক, দেশ টিভি। শেষ করব দেশ জনপদ সংবাদ, তার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। সারা দেশে ঈদ উল ফিতরের জামাত অনুষ্ঠিত, শোলাকিয়ায় লাখো মানুষের ঢল, বিশ্ব শান্তি কামনা। ঈদের নামাজ জামাতে আদায় করতে ফিরে আল্লাহর মহান রব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করছি। সমস্ত মুসলমান উম্মাহ, পরিবার, দেশবাসী সবার জন্য দোয়া করেছি। এই ঈদের অনাবিল সুখ এবং ঈদের এই আনন্দ সবার ঘরে ঘরে সবার ব্যক্তি জীবনে ছড়িয়ে পড়ুক। সবাইকে ঈদ মুবারক। উৎসবের দিনে দেশের পর্যটন কেন্দ্রে ভিড়, আনন্দের সময় কাটাতে পরিবার পরিজন নিয়ে হাজির অনেকে। সড়ক দুর্ঘটনা মুহূর্তে কেড়ে নিল 6 প্রাণ। ঈদের খুশির দিনে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে চলছে শোকের মাতম। এবং ঈদ আনন্দ নেই জিম্মি জাহাজের 23 নাবিকের পরিবারে, আশঙ্কার দুশ্চিন্তায় অপেক্ষার প্রহর গুনছেন স্বজনরা। এই ছিল এখনকার দেশ জনপদ সংবাদ। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভির সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন দেশ.টিভি। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। এছাড়া সর্বশেষ ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @দেশ_টেলিভিশন অথবা @দেশ টিভি নিউজ লিখে সার্চ করুন। ধন্যবাদ সবাইকে, ঈদ মোবারক।